ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পক্ষে সরব হয়েছেন অনেক মুসলিম নেতা। পাশাপাশি মুসলিমদের গরু না কিনে বিকল্প পশু কোরবানির আহ্বানও জানাচ্ছেন আলেম ওলামারা। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন কড়াকড়িকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার দাবি, এই সিদ্ধান্ত ধর্মীয় রীতি পালনে বাধা তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে ছালাটাও হারাতে বসেছেন তিনি। থালাপতি বিজয়ের এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায় মোদির ছোটদা শুভেন্দু। নরেন্দ্র মোদির সেবা দাস উগ্রবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে টার্গেট করেছিল, একদিকে সেখানের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, আবার অন্যদিকে মুসলমানদেরকে পথে বসাবে। কিন্তু এখন হয়েছে তার উল্টো। এখন মুসলমানদের পরিবর্তে তার নিজ ধর্মের লোক অর্থাৎ হিন্দুরাই তারাই পথে বসেছে। কারণ মুসলমানরা বিকল্প বিভিন্ন পশুর মাধ্যমে কোরবানি দিতে পারবে, কিন্তু এই হিন্দুদের গরু ব্যবসায়ীরা তারা বিকল্প কোনোভাবে কারো কাছে ব্যবসা করতে পারবে না। যেই কারণে কিন্তু এবার মুসলিমদের হয়ে কোরবানির পক্ষে এবং শুভেন্দু অধিকারীর বিপক্ষে কলকাতার আদালতে মামলা দায়ের করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এবং যেই মামলায় এবার ইতিমধ্যেই এই শুভেন্দু অধিকারী সে ধরা পড়েছে এবং তার কঠোর শাস্তি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার মুসলিমদের হয়ে কোরবানির পক্ষে এবং শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা আদালতে থালাপতি বিজয়ের মামলায় এবার যে শুভেন্দু অধিকারী হাতে নাতে ধরা পড়েছে এবং তার কঠোর শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কি কারণে শুভেন্দু অধিকারীর এই করুণ পরিণত হয়েছে তার আদ্যপান্ত। প্রথমে কিছু অংশ আমরা দেখে এর পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে ছালাটাও হারাতে বসেছেন তিনি। এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায় মোদির ছোটদা শুভেন্দু। কিন্তু কিভাবে, কি এমন ঘটে গেল এই গত কয়েকদিনে? রাজনীতির ময়দানে কখন কার কপাল পড়ে আর কখন কে রাজা হয় তা আগে থেকে বলা বড় মুশকিল। কিন্তু এবার যা ঘটল তা হার মানাবে সিনেমার গল্পকেও। সামনেই পশ্চিম বাংলার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর এই উৎসবের আনন্দ মাটি করতে এক চরম নোংরা খেলার ছক কষেছিলেন শুভেন্দু অধিকারী। 1950 সালের পুরনো একটি আইনকে ধুলো ছেড়ে বের করে আনলো তার সরকার। তারপর সেই আইনকে হাতিয়ার করে এমন এক আজব নিয়ম চাপিয়ে দেয়া হলো যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। নিয়ম করা হলো কোরবানির জন্য বা হাটে বিক্রির জন্য কোনো সুস্থ গবাদি পশু কেনাবেচা করা যাবে না। পশু বিক্রি করতে হলে নাকি পঞ্চায়েত বা পৌরসভা থেকে সুস্থতার সার্টিফিকেট আনতে হবে। কিন্তু শয়তানির আসল রূপটা লুকিয়েছিল অন্য জায়গায়। নিয়মে বলা হলো 14 বছরের বেশি বয়সী একেবারে অক্ষম, পঙ্গু বা রোগাটে পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা সম্পূর্ণ নিষেধ। মানে ভাবুন একবার, ব্যাপারটা কতটা হাস্যকর আর চতুর। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় একদম সুস্থ সবল আর নিখুঁত, আর এখানে নিয়ম করা হচ্ছে পঙ্গু আর রুগ্ন পশু ছাড়া কোরবানি করা যাবে না।
এটা যে সরাসরি পশ্চিম বাংলার মুসলমানদের উৎসব বন্ধ করার এক গভীর চক্রান্ত তা বুঝতে আর কারো বাকি নেই। মোদির ছোটদা ভেবেছিলেন এই নিয়ম চাপিয়ে তিনি বিরাট এক বাজিমাত করবেন। তিনি ভেবেছিলেন এই কাজ করে তিনি হিন্দু ভোটারদের মন জয় করে নেবেন আর রাতারাতি হিরো বনে যাবেন। কিন্তু কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। এখানেও ঠিক তাই হলো। শুভেন্দু যা ভেবেছিলেন ঘটল তার একদম উল্টো। পশ্চিম বাংলার মুসলমানদের জব্দ করতে গিয়ে তিনি এমন এক বোম ফাটালেন যার টুকরো গিয়ে পড়ল খোদ হিন্দু খামারিদের গায়ে। কারণ এই রাজ্যে যারা সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে পশুপালন করেন তাদের বেশিরভাগই হিন্দু। গ্রামের পর গ্রাম জুড়ে এই হিন্দু খামারিরা সারা বছর আশায় বুক বেঁধে থাকেন যে উৎসবের সময় হাটে গরু বিক্রি করে তারা সারা বছরের ধার দেনা শোধ করবেন, ছেলে মেয়েদের নতুন জামা কিনে দেবেন। কিন্তু শুভেন্দুর এই নতুন নিয়মের গেরোয় পড়ে সেই হিন্দু খামারিরাই আজ পথে বসতে চলেছেন। সুস্থ পশু বিক্রি করতে না পারায় হাটে হাটে এখন হিন্দু ব্যবসায়ীদের চরম কান্না। গরু বিক্রি নেই, পকেটে টাকা নেই, মহাজনের ঋণ কিভাবে শোধ হবে সেই চিন্তায় তাদের রাতের ঘুম উড়ে গেছে। যে শুভেন্দুকে তারা ভরসা করেছিলেন সেই শুভেন্দুই আজ তাদের পেটে লাথি মেরেছেন। এই চরম বোকামির কারণে গ্রামের অর্থনীতি এখন পুরোপুরি খাদের কিনারে। মোদির ছোটদার এই বোকামির জন্য এখন গেরুয়া শিবিরের নেতারাও মুখ লুকাতে জায়গা পাচ্ছেন না। হিন্দু খামারিদের এই চোখের জল শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল কালবৈশাখী ঝড় ডেকে এনেছে। কিন্তু বাংলার মানুষ তো আর বোকা নয়, তারা খুব ভালো করেই জানে এর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে। দিল্লির মসনদ খুশি করতেই মোদির ছোটদা এই বিশাল চাল চেলেছিলেন। তিনি ভেবেছিলেন এই কড়া নিয়ম চাপিয়ে তিনি দিল্লির কর্তাদের চোখে ভালো ছেলে হয়ে যাবেন। কিন্তু সেই ভালো ছেলে সাজতে গিয়ে যে নিজের রাজ্যের মানুষের এত বড় ক্ষতি করে ফেলবেন সেটা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। বাংলার গ্রামগঞ্জের হাটগুলোতে এখন শুধুই হতাশা। কোরবানির হাটে যেখানে আগে তিল ধারণের জায়গা থাকতো না সেখানে আজ খা খা করছে। হিন্দু ব্যবসায়ীরা যারা সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে গরু বড় করেছেন তারা এখন ক্রেতা পাচ্ছেন না। কারণ সুস্থ গরু কেনার তো কোনো উপায় নেই, আর পঙ্গু গরু কেউ উৎসবের জন্য কিনবে না। এই সহজ হিসাবটা বোঝার মতো বুদ্ধিও কি শুভেন্দু অধিকারীর ছিল না, নাকি সব জেনে শুনেই তিনি এই চরম ক্ষতিটা করলেন? এই প্রশ্নটাই এখন হাটে ঘাটে মাঠে ময়দানে ঘুরপাক খাচ্ছে। খামারিদের কষ্ট দেখে সাধারণ মানুষের বুকেও ব্যথা লাগছে। রামবাবু বা শ্যামবাবুদের মতো লাখ লাখ হিন্দু খামারি যারা গরুর দুধ বিক্রি করে আর কোরবানির সময় গরু বেচে সংসার চালান, তাদের মুখের হাসি আজ পুরোপুরি উধাও। তাদের এই চোখের জলের জন্য একমাত্র দায়ী শুভেন্দুর ওই একগুয়ে তার নোংরা রাজনীতি। গ্রামের অর্থনীতিতে যে ধস তিনি নামিয়েছেন তার ফল তাকে সুদে আসলে চোকাতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কারিশমা দেখিয়েছেন। তিনি বুঝে গিয়েছিলেন এই চক্রান্তের শেকড় অনেক গভীরে। তার রাজ্যে বসে মানুষের পেটে লাথি মারার এই চক্রান্ত তিনি এক মুহূর্তের জন্য মেনে নেননি। তার কড়া ধমকেই পুরো খেলা এক নিমিষে ঘুরে যায়। রাজ্যের সম্প্রীতি আর গ্রামীণ মানুষদের বাঁচাতে আসরে নামেন তৃণমূলের ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা কলকাতা হাইকোর্টে গিয়ে এক কড়া মামলা ঠুকে দেন। এই মামলা ছিল শুভেন্দু অধিকারীর অহংকারের কফিনে শেষ পেরেক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র এমন এক মাস্টার স্ট্রোক খেলেন যা দেখে গোটা বিজেপি শিবির কেঁপে ওঠে। তিনি বিচারকদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার করে দেন যে এই নিয়ম শুধু পশ্চিম বাংলার মুসলমানদের ওপর আঘাত নয়, বরং গোটা রাজ্যের হিন্দু খামারিদের ভাতে মারার এক নোংরা চক্রান্ত। আর এই আজব নিয়ম চালু করে শুভেন্দু আসলে হিন্দু আর মুসলমানদের মধ্যে এক বিশাল দাঙ্গা বাঁধানোর উস্কানি দিচ্ছেন। মহুয়ার এই কড়া যুক্তির সামনে শুভেন্দুর উকিলরা একেবারে ঘোল খেয়ে যান। তারা কোনো সঠিক জবাব দিতে না পেরে রীতিমতো ঘামতে শুরু করেন। মহুয়া মৈত্রের এই সাঁড়াশি আক্রমণের পর এখন সবার মুখে একটাই কথা, মোদির ছোটদার কপালে কি এবার সত্যি জেলের ভাত জুটতে চলেছে? কোর্টের খবর অনুযায়ী এই মামলা এখন এক চরম রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে। হাইকোর্ট থেকে রাজ্য আর কেন্দ্র সরকারকে জবাবদিহি করার জন্য কড়া চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এই চিঠির জবাব দেওয়ার সাহস তাদের নেই, কারণ তারা খুব ভালো করেই জানে যে জবাব দিতে গেলেই তাদের আসল থলের বিড়াল বেরিয়ে পড়বে। তাই তারা লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। আর এই জবাব না দেওয়ার কারণে হাইকোর্ট আপাতত ওই নিয়ম স্থগিত রেখেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে শুভেন্দুর জেলের হাওয়া খাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
যদি কোর্টে এটা প্রমাণ হয়ে যায় যে ইচ্ছাকৃতভাবে রাজ্যের শান্তি নষ্ট করার জন্য আর মানুষের রুটি রুজি কেড়ে নেওয়ার জন্য এই খেল খেলা হয়েছে, তাহলে জেলের দরজা তার জন্য পাকাপাকিভাবে খুলে যাবে। কেউ শুভেন্দুকে বাঁচাতে পারবে না। মানুষের ধর্ম নিয়ে আর পেটের ভাত নিয়ে রাজনীতি করার ফল কতটা মারাত্মক হতে পারে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে গেরুয়া শিবির। জেলের ভয় এখন শুভেন্দুকে তাড়া করে বেড়াচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো এই নোংরা রাজনীতির ফলে রাজ্যের হিন্দু আর মুসলমানরা আগের চেয়ে অনেক বেশি একজোট হয়ে গেছে। শুভেন্দু ভেবেছিলেন তিনি দুই ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে মজা দেখবেন, কিন্তু উল্টো এখন হিন্দু খামারি আর পশ্চিম বাংলার মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্রান্তের কড়া জবাব দেওয়ার জন্য তৈরি। ফুরফুরা শরীফের পীরজাদা থেকে শুরু করে হুমায়ুন কবির কিংবা নওশাদ সিদ্দিকের মতো নেতারাও এই অন্যায়ের বিরুদ্ধে একসুরে আওয়াজ তুলেছেন। তাদেরই একতা দেখে বিজেপির নেতাদের এখন নাজেহাল অবস্থা। একসময় যে নেতা বড় বড় কথা বলে সবাইকে চমকে দিতেন, আজ সেই নেতার জেলের ভয়ে মুখ শুকিয়ে গেছে। 3 বাটি গরুর মাংস খাওয়া সেই পুরনো শুভেন্দুকে আজ মানুষ খুব ভালো করেই চিনে গেছে। তার আসল রূপটা আজ সবার সামনে ধরা পড়েছে। সাধারণ মানুষের পেটে লাথি মেরে আর ধর্মের নামে ভেদাভেদ করে বেশি দিন যে টিকে থাকা যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ এখন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি। এখন বাংলার হাটে বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা, শুভেন্দু কবে জেলের হাওয়া খাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আইনজ্ঞ সবাই বলছেন এই নোংরা খেলার ফল খুব খারাপ হবে। ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরা জ্ঞান করেন তাদের পতন ঠিক এভাবেই হয়। যে মানুষটা ভেবেছিলেন তিনি পুরো রাজ্যকে নিজের হাতের পুতুল বানিয়ে নাচাবেন, আজ তিনি নিজেই কোর্টের জালে আটকে গেছেন। বাঘিনী মমতার এক ধমকে আর মহুয়ার এক মামলাতেই তার সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। জেলের গরাদ এখন মোদির ছোটতার জন্য হয়তো একেবারে প্রস্তুত। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই সেখানে বিভিন্ন রকমের বিতর্কিত কাজ করেছে। সেখানে মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে, তাদের ঘর বাড়ি উচ্ছেদ করেছে এবং সেখানে সে মুসলমানদেরকে আজান নামাজ নিষিদ্ধ করে দিয়েছে এবং মন্দিরগুলোকে মসজিদে রূপান্তরিত করা শুরু করেছে। এমনকি সেখানে পশু কোরবানি, বিশেষ করে গরু কোরবানি নিষিদ্ধ করেছে। যেখানে সুস্থ সবল গরু কোরবানি দেওয়া হয়, সেখানে সে আইন করেছিল যে সুস্থ ছাড়া অর্থাৎ ল্যাংড়া খুরা যে সমস্ত গরু আছে সেগুলোকে কোরবানি দেওয়া যাবে, তাও 14 বছর হওয়ার পরে। তো তার এই আইনের মাধ্যমে সে টার্গেট করেছিল একদিকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে এবং মুসলিমদেরকে পথে বসানো যাবে, অন্যদিকে হিন্দুরা খুশিতে গদগদ করবে। কিন্তু একেবারে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়েছে, কারণ মুসলমানদের বিকল্প ওয়ের অভাব নেই। গরুর বিকল্পে বিভিন্ন রকমের পশুর মাধ্যমে মুসলমানরা কোরবানি দিতে পারবে, কিন্তু হিন্দু ব্যবসায়ীরা তারা এই গরুগুলোকে কোথায় বিক্রি করবে? তারা তো এই মুসলমানদের কাছেই বিক্রি করত। অবশ্য ভারত তো মোটামুটি গোটা বিশ্বের মধ্যে খুবই নামকরা গরু ইসের মাধ্যমে রপ্তানিতে। তো বিভিন্ন দেশে তারা যে গরু রপ্তানি করে এবং গরুর মাংস ভারত থেকেই নেওয়া হয়, এই বিষয়ে তো ভারত শীর্ষে। সুতরাং তাদের এই যে নিয়মটা, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলমানরা গোস্ত খেতে পারবে না, গরু কোরবানি দিতে পারবে না, কিন্তু সারা দেশে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তারা গরু রপ্তানি করতে পারে, তাতে তাদের কোনো সমস্যা নাই, তাতে তাদের গোমাতা জবাই হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে যদি গরু কোরবানি দেওয়া হয় তাহলে তাদের গোমাতা তাকে মেরে ফেলা হয়। তো যাই হোক, শুভেন্দু অধিকারীর যে ধারণা ছিল সেটা সম্পূর্ণ উল্টো হয়েছে। হিন্দুরাই পথে বসেছে আর মুসলিমদের বিপদের কোনো সুযোগ নাই। যেই কারণে কিন্তু এবার সেখানের হিন্দুরাই তারাই প্রতিবাদ শুরু করেছে। তারাই বলছে যে না, এই আইনের মাধ্যমে আমরাই ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছি, মুসলিমদের থেকে হিন্দুরাই ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। তবে এবছর এই নিয়ম করার কারণে শুভেন্দু অধিকারী মোটামুটি এর মাধ্যমে কারা ক্ষতিগ্রস্ত কারা উপকৃত হচ্ছে এটা মোটামুটি সে বুঝে গেছে। যেই কারণে এই বছর হয়তোবা সে এই নিয়ম চেঞ্জ নাও করতে পারে, যত যাই হোক, কারণ হয়তোবা তাহলে মুসলমানদের কাছে কেমন যেন তার একটা পরাজয় হয়ে যাবে। কিন্তু আশা করি যে সামনে সে যদি ক্ষমতায় থাকেও সামনে এই নিয়ম পরিবর্তন হবে আশা করি, কারণ এর মাধ্যমে তারাই ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে, এটা বুঝতে হবে। তো
তো যাই হোক, এ বিষয়ে আপনারা মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।